নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। মা যে কয়দিন ধরে গো ঠান্ডাটা হত্যাছে, এই সব বনাস বুড়ে তো আরো ঠান্ডা, সীমা যা বেলা উঠছে এই বেলা তো আরো ঠান্ডা। এই সব বনাস এ দেখো কিচ্ছু দেখা যায় না, তো প্রায় 6:40 মতো বাজে। এই সব বনাস কোনো কাজ কাম করে শান্তি পাওয়া যেত না তো ঈদের দিনও, হাতি দেওয়া যেত না, হাত ইং হয়ে তাই। রে বাবা রে বাবা, হ্যাঁ ও তো সকালে 10টায় বলতে 8:30 9টার দিক ধরে না দেলবা একটু দিন সকালে যায় হচ্ছে তাহলে তো বালা 8:30 9টার দিক দেয়া হ্যাঁ 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 ইয়ে হয়েছে এই হেরা বাড়ির থেকে কথারি দূরা ওই সিএনজি থামে হ্যাঁ এটা ফাঁসে দেয়া স্কুলটার কই দেয়া স্কুলটার এই বুদ্ধি আরো এই জায়গায় মন্দির টন্দির তারপর সুন্দর করছে। হিন্দে বেড়াইতে আসছি না, খালি গাঙ্গের থেকে দেখছি কি সুন্দর করছে। পরে স্কুলেও যাইতে আসছি না, খুব সুন্দর। আমরা তো আরো গেছিলাম আরো 12-13 বছর আগে, ঘরে তো আর গেছি না। হ্যাঁ চললে বলা কত ফাঁকি, দেখেন কি কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। এই দেখছ জরফ কি কুয়াশা, কিস্তা দেখা যায় না। মন তো আরো বাড়তাছে তে জল হয়ে আইস বুঝতে পারতাছে। দেখ অবস্থাটা মনে হইব যে ধুমা চারি কিনার দিয়ে ধুমা। হ্যাঁ হ্যাঁ মোহনগঞ্জ যাইব, তার লগে যাইবা মোহনগঞ্জ ভাও জমা ভরাইব, ভাও জমা হের লাগে আনন্দ লাগবো। লীলামিয়া কোম্পানির ভাও জমা আছে না, লান্ডির মধ্যে পাওয়া যায়, এটাই নিয়ে যেমন লাগবো কয়েকটা সকল বলা যেতে পারে। ইন্দুরের যন্ত্রণা আর সহ্য করুন যায় না, ইন্দুরের বিরুদ্ধে মামলা করুন লাগবো, পুরিয়া দিয়ে আনুন লাগবো, এছাড়া আর কোনো রক্ষা নাই। হ্যাঁ কত সুন্দর হয়ে ফুটছে দেখছেন, এটা অনেক ভাগ্য রকমে এই গাছটা পাইছি, কারণ আমার বাড়িতে এরকম ফুল গাছ আসেন না। ফুল লইয়া সীমার সাথে মেলা খাজ্জা মাজ্জা হয়েছে। আসলে সীমা তো খুব সকালে উঠে ঘুম থেকে, তো মাঝে মাঝে যখন এই যে আমি মাঝে মাঝে সেদিকে ফুল দেখাই কিন্তু আপনার, তো এই ফুল হঠাৎ করে দেখা গেছে যে আজ থেকে আরো 1-1.5 বছর আগে আপনার এই ফুল গাছ থেকে মাঝে মাঝে 1-2টা ফুল আনতো সীমা। তো এই ফুল একদিন হঠাৎ করে কইতেছে গাছ নাই এরকম, আমি পূজা দেওয়ানের আগেই বাবা তারা পূজা দিলাম, হেরা পূজা দেয় 9টার সময়, আমরা সীমা তো উঠে সকালে না, তো একটা ফুল আইন না 2টা ফুল আইন না ঠাকুরের চরণও দেয় আর কি। তো এটা দেখা করে দেখা গেছে যে হেন থেকে সীমা পরে এই কথা কোনের পরে সীমা আর ফুল আনলাম থেকে নিজে যতদিন পর্যন্ত গাছ না লাগাই পারলে ঠাকুর সেবা দিয়ে আমি এমনি তুলসী দিয়া খালি, তুলসী পাতা দিয়া খালি, তারপরও মানুষের কাছে যাইতাম না। ভগবান আমার বাড়ি চাইছে সীমার, হ্যাঁ কষ্টটাও শুনছে ভগবান, ডাক্তার শুনছে। খালি কইতে আমার যদি একটা ফুল গাছ থাকতো ঠাকুরের আশীর্বাদ আমার মানে কত সুন্দর ফুল গাছ আছে। হ্যাঁ হ্যাঁ না কইছি সীমা এই ফুলের লাগিয়া বেশি পূজাই দিতে পারছে না। আর এই যে এখান থেকে একদিন আনছিন পরে রাঙা দিয়ে যে সেটা কুয়েলছিন, এরপরের থেকে তো সীমা ফুলের গাছই যে লাগাত গাছ না লাগাইছি এই লাগাত আর ফুল ঠাকুর সেবাই দিত। দেখ ঠাকুরের কি কৃপা, এটা গাছ যে হয়েছে কত সুন্দর। হ্যাঁ সেইটার মধ্যে তো ওই যে ফুটে আছে ফুল, 2টা ফুটে আছে। হ্যাঁ হ্যাঁ কাটতে দেখি এটা করন লাগবো না। আমি কইলাম যখন ক্ষেতের ভিতরে বাড়াইয়া কি তোর মানে তো এই এক সময় একটা দেই তোমার
ছাই মাই এইটা এইটা পরে, কারণ গাছের কি কোনো ক্ষতি হয় কিন্তু দেখা লাগে না। তো আমরা লাল শাক তুলতেছি আর কি, টপ্পর টপ্পর যে শব্দ হইতাছে না, মেঘের লান পড়তাছে। লাল শাকটা মা আমরা আর কি বেশি ভালো হয়েছে না, ভালো হয়েছে না খেরে না। ব্যাগটা দুইটা বলতে না, ব্যাগটা মনে হয় এই লাল শাক তো মনে হয় যে একটু রোদ টোদ লাগান লাগে। অনেক জায়গাটার মধ্যে রান্না করার লাগিয়া রোদ হই লাগে না, রোদ না লাগলে কি একটা জিনিস সুন্দর হয়ে যাওয়া হয়। কিন্তু আবার ড্যাঙ্গাটা মোটামুটি বালা হইতেছে। ড্যাঙ্গাটা মানে আর একটু যদি ফাতলা হইয়া দিই তারতাম তেলে হয়েছি। এটাই যে একটা ইয়ে আছে না, দহি নাকি তা কত পারছে দিসলা বাঙ্গালাই দিছে, আর একটা ঘরের ভিতরে আছে কিনা দেখুন লাগবো। আর নাহলে একটা দহি আনবাম না, দহি আনিয়া একটা ছবি আঁকিয়া পাবে ক্ষেতের মাধ্যমে তো দিলে হইব। আর দুইটা জুতা দিলে হইব। হ্যাঁ, একজনে তো মা আইলে দেখবই, এটা কি একজনের না হরণ যাইব যে দেখুন না যে সুন্দর মতো হইলে তো আমরা আমি অন্তত তো গতবারও তো সবাই দিয়া খাইছি মা, এর আগের বারও সবাই দিয়া খাইছি। আমি একলা তো আর খাইছি না মা, বিয়ে দিয়ে খাইছি। ও মেয়ের পরীক্ষা আসবা, সেরিটা তো দেখছি বড় হয়েছে। হ্যাঁ, সেরি কি তা মেট্রিক পরীক্ষা দিব? সেরা আছে না? সেরা কয়টা? একটা সেরা একটা সেরি। না হ্যাঁ, আমি তো দেখছি না সেরিটারে, আকলদা সেরিটা দেখছি না। সেই দিন খাইতে গেছিলাম যে পরে দেখি যে পাকা বড় হয়েছে বেডি। হ্যাঁ, কই ইয়ত বউ বাজার যেমন হোক নিজের আসিন দেখে সে মা খাইতে পারতাছি। হ্যাঁ না, পরে দিল বলতে ঋতু কোনো আরে মূলা শাকটা বিরাট স্বাদ লাগছে, বুঝো না? নিজের ক্ষেতের জিনিস, এটা তো একটা টাটকাই আলাদা। বৃষ্টির মতো টপর আছে, দেখছো অবস্থাটা দেখো, মনে হয় যে ধুমা এরতাছে ব্যাকেন্ডে, এনতেও ধুমা, কিছু দেখা যায় না, 2-3 হাত জায়গার মধ্যেও দেখা যায় না, এই অবস্থা চলতেছে। এইসব মানুষ কিছু দেখা যায় না, দেখছো? দেখো তোমরা কি তাকাইতেছ? খাবেন নুডলস? আচ্ছা আচ্ছা খাও, যা খাই রে বাবা, হরাত বইবা, পেটটা বইয়া খাইয়া পরে হরাত বইবা, মনে থাকবো। বাইরে শীত, বাইরে কিন্তু বিরাট ঠান্ডা, বাইরে যেতে না। আর আজকে ইশার ইংরেজি পরীক্ষা, ইংরেজি বা একটু পরে পরে রিভিশন দিবা, বারবার হরবা আর কি এটাই। আচ্ছা ময়া কিছু আনছে তাহলে ডাকবা, বেড়া হইলে আনবা, ওইব আমরা তো লোক সংখ্যা কমই, একদিনে খাই এলে 2 জন, আর একদিন খাই এমনি। সীমার হাতের রান্না তো মনে করো যে চমৎকার। সকালে উঠিয়ে আজকে আমরা আনের ইয়তাছি চিরা ভাজা খাইয়াম। চিরা ভাজা কি এবাই না, অনেক মানুষে দেখি তো তেল বাজ্জালা যুদ্ধ লাগিয়েছে, রাম যুদ্ধ। আমি রান্না করতে দেখা যাইতেছে না, সেইটাই তো কইতাছি, সেইটাই তো কইতাছি উঠতাম তো আরো কিছু দেখা গেল। সব বনাস ভয় আছে, 2 হাত জায়গা দেওয়া একটু লেট করে উঠে গো, অত সকালে উঠোনের দরকার নাই।
বুঝি তো সেই পরীক্ষা যে কদিন কিন্তু উঠন লাগবো মানে আজকে আবার ইংরেজি পরীক্ষা হ্যাঁ আজ তো ইংরেজি পরীক্ষা হ্যাঁ চা হইলে পরে খুললে দিব সীমা তো একটু গরম হইতেছে শরীর চুলার হারও হয়েছে শীতের দিনে এই একটা সমস্যা আরে বাপরে কামাই হয়ে আইসেন বোঝা যাইতেছে আমাদের বড় ভাই আয়া পড়ছে খালি তো ইও আনছে না এটা কি কিতা কিতা মাছ আনছো কার্পু কার্পু মাছ লুটি হেইরে কিতা এইটা কিতা কুডি এই যে নদীতে মাছটা আছে না বসেছে আর কোনো মাছ না কালকে যেটা টুকরা আছে না দুটা টুকরার সাথে মাছের কাটা দিয়েছে না এই কাটা দিতে বেশি দুটা টুকরা এর বাজে দিছে না এটা কইতাছি যে মাছটি আছে এই মাছটি আমরা কি মাছদের মাছ যাইতো না হ্যাঁ মাছদের মধ্যে আচ্ছা 2-3 দিন পর একদিন 2 দিন পরে আইনে দেম না একটু ঝামেলাত পড়ে আছি মাছ আনবাম না ডিমান বাদি ঠান্ডা দিন আছে ডিম খাইতা এই আমারে যে শুরু মাছ একটা না খাইতাছি না ভালো লাগে হ্যাঁ ভালো লাগে না একটা না ছোট মাছ খাইতে খাইতে একটা না খাইতে সর কয়দিন ধরে কিন্তু ছোট মাছ অনেক দিনে সর্বটি মাছটা আছে না সেদিনই রাঁধছিল আচ্ছা আনবাম না বেরি ঠান্ডা লাগতেছে আস্তে আস্তে ওর কটা গদগদ গদগদ করতেছে দাগ বড়াই নেতা হল সময় তো করবো বাবা হরাই দিয়ালবা আরে এরা লাগিয়াল এরা লাগিয়াল নাটির থেকে সবসময় হরবার লাগিয়া কটা ইয়ে আনো বাইরে যে কাপড় বলে হয় না এদিকে কটা আইন আর মার্কেটে যে দাম বাপরে বাপ আমরা একটা দাম 200 টাকা চাই বুয়াতে যে 300 টাকা লাগবে ইয়া ফুটপাতে থেকে কয়েকটাকে ফেলতে আর দুই তিনটা ভালো লাগে হ্যাঁ আমি আইতেছি হ্যাঁ সাবুন নিতে আমার লাগে একটা পেন আর কইও আনিও না এডি তো পাতলা সিরা ভালো হইছে আরে ভাই কেলেমে হ্যাঁ কাঁচা মরিচ পেঁয়াজ জাল জুল করিয়া মাইকিয়া হ্যাঁ করে পটার পট খাইলানি তাহলে এক জিনিস আস্তে আস্তে করবো আমি বুঝছো চুরি আমরা কিন্তু বোধহয় চুর আইসি বুঝছো রাইতের 3টার দিক দিয়া কুত্তাটা এইরকম চিল্লাইছে ছাগল দেখে আমরা কি করতাম কুত্তারা তো আমরা লেগে নিতে হচ্ছে আর মানুষের লেগে নিতে হচ্ছে কুত্তা তো সব ছাগল যে সব কুত্তাই কিন্তু ছাগলের উপরে না কালকে রাইতে খেয়ে বুঝছো হঠাৎ করে না আমার তোমার বোনা ভাঙ্গি আছে চিল্লানি আমি তো চিতা বানিয়েছি কিন্তু সুযোগ পায় না বুঝছো হ্যাঁ সুযোগ পায় না হঠাৎ করে সুর মাঝখানে বেশ কয়েকদিন কিন্তু একটু শান্তিতে আসতাম আবার সুরে উৎপাত করতেছে শুরু হয়ে গেছে এই যে মনে হয় ঠান্ডার মধ্যে ঘুমায় থাকে হ্যাঁ শব্দ হইলেও উঠতো না এরকম একটা মন মানসিকতা লয়ে আয় সকালে ওইটাই ডাকতেছে আমরা আন্তুর আর হুজাটা তুলে দিতাম বন কি ধরবে গরু লাগিয়া হ্যাঁ এটা খাইব হুং না বন খাইব আটু ভরে আর একবার আয় লই যাবে গা অজিতলাল গো পাবটো গেছে কে বোধ হয় না অজিতলাল পাবটো কটায় যায় 7টায় হ্যাঁ 6টায় আই সব না ও তো সকালে এলালা যাইতা রে খেলা করা আকাশে
এই তুই কুইলাল দশ করে সোয়েটারটা মা এমনি করে হ্যাঁ তুই বস কিয়ের বস তুই গাড়ির বস তোর আলাদা আলাদা বাজতে আছে তোর আর বেটা এখন গান করিস না শৈল ভালো হচ্ছে একটু আগে খাইছো তোমার মা সিরা ই হতেছে তোমার মা বাহত আছে আমরা বে মিলে খাই আর এমনি তো গাড়ারে ডাক দে ইশার ওর গড্ডি ভাবে চিনি দিয়ে বড়াই নিবা গেলে তো জাল জল খাইতারে না বুঝছো চিনি দিয়ে লই যাবো কয়েকটা চিনি সাইড দিবা হে বেটা ব্যাক কল তোর পয়সা কেউ তুই জল হইতো আইতা ইন্দা 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 তোর মা রাখতাছে যা তোর মা রাখতাছে কয়টা সুপারি পাইলাম যা 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 বাবা হইছে আর জল হইতো আনি লাগতো না যা হ্যাঁ জল হইতো আইছে আর আমি সুপারি ইটু আইছি খানে খুনে গরম হইতাছে কাঁচামরিচ পড়ছে তো ভালোই লাগলো সিরা বাজারটা খাইলাম আজকে আমরা অনুষ্ঠানে রাঙ্গাদা যোগ দিতে আসছে না রাঙ্গাদা ভাতের মধ্যে জাল দিতে আসেন তো রাঙ্গাদারটা আলাদা দেওয়া হয়েছে রাঙ্গাদা হেন খাইবো আর কি দাঁত টাত মর দিয়া আয় আয় গাড়িটা দেখতে কষ্ট হইতেছে দেখবেন কত ওই যে যাইতেছে গাড়িটা হালকা হালকা দেখা যায় কুয়াশা মনে নিয়ে আর একবার ফাহারা যেমন লাগে শীতের মধ্যে হ্যাঁ না কইতাছি বে মিলামিশাই দেওয়ান লাগবো কারণ যে অবস্থা অনেক সুরের উৎপাদ বাড়বো কারণ হ্যাঁ আরো আমরা মা হাত হইসা পারি না ওই যে ইন্দা তো ডাক দিলে মানুষ শীতের মধ্যে আরো শুনতো না ওই যে গতবার চুরি হয়েছিল এই যে 2 বছর আগে গরুটা এবেলা কেউ ডাকছিলে পরে আধা ঘন্টা 40 মিনিট পরে আইছে বেহি এবেলা তো আমরা মারি হালায় তো যাবি গে আর তুমি দেখবা এই যে অনেক চিল্লা চিল্লি হইতেছে না তো দেখবা যে রাত করে ভাড়া আর একবার শুরু হইব কারণ ভাড়া না দিলে নিজের জালমাল তো নিজেরই রক্ষা করানো লাগবো রাত করে তোমার ভাড়া দেওয়া নেই লাগবো গো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম 8টার কাছাকাছি বাজ জড়ছে তো সকালটা না একটু যাইতে লাগা ভালো আর কি আজকে যে কুয়াশা পড়ছে তো অন্য দিন তো আপনার 8টার সময় আপনার কুয়াশা ভাঙে জায়গা মোটামুটি রোদের ঝিলিক টিলিক উঠে কিন্তু আজকে আর রোদের কোনো দেখাই নাই গে সীমা হিন্দা রেডি টেডি হইতেছে ইশারে স্কুল হলে 9টার ভিতরে যাবো আর কি একটু একবারই যেমন লাগে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা একটু আশীর্বাদ করুন যে কালকে রাত্রে আপনার প্রায় বেলা 3টার মতো বাজে আর কি তো এই বেলা আপনার হঠাৎ করে কুত্তা বিউ করতেছে আর কি তো বিউ করানোর পরে ঘুমেতে উঠতে দেখি আপনার কুত্তা খালি দৌড়তাছে হেন্দা আমরা তো এই হাতাইসা বাড়ি তাই সবসময় একটা ভয় থাকে মনের ভিতরে সুরটুরের তো এই কারণে আর কি গত 2-2.5 মাস আগে প্রায় গ্রামে আপনার অনেক চুরি টুরি হয়েছে গরু এটা হেডা আপনার একটা কৃষকের প্রান্তিক কৃষকের তো মনে করেন যে একটা ইয়ে তাহে মনে করেন যে একটা আশা তাহে যে আমার একটা গরু আছে এটা দিয়ে আমি একটা খাস টাস করবাম যে কোনো খাস টাসের আশায় তাহে তো একটা গরু যখন একদম কৃষকের লয়ে জায়গা তো মনে করেন যে একজন কৃষক করে পথে বয়া ছাড়া আর কোনো পথ নাই কারণ বর্তমান সময়ে আপনার আয় করাটা খুব কঠিন চললে ফিরে খাওয়া যায় ওটাই খুব কঠিন এই যে আমরা গ্রামের বাজারে ব্যবসা করি মনে করুন আমরা দিনান্তে সবসময় ফান্তা পুরায়
মনে করেন যে চলাটাই খুব কঠিন হয়ে যায়। এর ভিতরে যদি কষ্ট করে একটা জিনিস করলে পরে যদি আবার চুরি হয়ে যায় তাহলে কষ্ট আর কিচ্ছু নাই। যাই হোক, সবাই আশীর্বাদ করেন সবার জানমালের নিরাপত্তা যাতে হয়, ভগবান যাতে আমাদের বাড়ি একটু মুখ ফিরে চায়, এই সমস্ত যাতে চুরি টুরি যাতে না হয়। আর বেশি যদি উৎপাত বাড়ে তাহলে তো আর একবার নতুন করে হারা শুরু করবো আর কি শীতের মধ্যে। তো যাই হোক দাদাভাই দিদি ভাইয়া অনেক কথাই কয়েছি, ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।